আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অসাধারণ একটি আমড়ার আচার বানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 1 কেজির মতো আমড়া নিয়েছি। এখন আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নেব একটা পিলারের মাধ্যমে। যে খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন পরিষ্কার পানিতে আমি ভালোভাবে ধুয়ে নিব। এটাকে কচলিয়ে ধুয়ে নিব। আমি এখন আমড়াগুলোকে চারপাশ দিয়ে এভাবে ছুরির মাধ্যমে কেটে নেব। যে আচারটা বানানোর সময় মশলা দেওয়া হবে, যে ওইটা ভিতরে যে ঢুকে, তার জন্য আমি এভাবে ভালোভাবে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মেখে নেব। আমড়াগুলোর সাথে এই যে মাখানো হয়ে গেছে আমড়াগুলো। এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ, সাথে শুকনো মরিচ, সাথে আমি রসুন দিয়েছি। এটাকে আমি রসুনটাকে থেতো করে দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তারপর আমি মেখে রাখা আমড়াগুলোকে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি আমড়াগুলোর উপরে চিনি দিয়ে দিয়েছি। যে চিনিগুলো থেকে আপনার পানি বের হয়েছে। এখন আমি মরিচের গুঁড়ো সাথে তেঁতুলের চাটনি দিয়েছি। আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে চাটনি বানিয়েছিলাম। সাথে 5 ফোড়ন দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যে ঢাকনা খোলার পর দেখুন আমড়াটা প্রায় হয়ে আসছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যে আমড়াটা আমার হয়ে গেছে। এখন ডেকোরেশনের পালা। আমি এটাকে একটা বাটিতে নিয়ে ডেকোরেশন করে নেব সুন্দর করে। এটার উপর দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব সুন্দর দেখানোর জন্য। বা আপনারা যারা জাল খেতে পছন্দ করেন তারা এভাবে দিতে পারেন। আমি এটাকে জাল জাল বানিয়েছি, তাই চিলি ফ্লেক্স দিয়েছি। দেখুন আমড়ার আচারটা মাশাআল্লাহ কি সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।